বাচ্চারা এত এত আবদার করতেছিল, মানে আমার মেয়ে ও তো হচ্ছে বলতেছিল ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও। তারপরে হচ্ছে ভাবলাম যে নিয়ে যাই, তো নিয়ে গেলাম। আর যাওয়ার পরে হচ্ছে এত ভিড়, ছেলে তো পুরো গরমে ক্লান্ত হয়ে গেছে। 2-3টা রাইডে উঠানোর পরে চলে আসছি, কারণ ছেলে হচ্ছে একদমই থাকতে চাচ্ছিল না। এত মানুষ আর এত ভিড়, আমার ছেলে পুরো একদম আমার মতো হয়েছে। ও মানুষের ভিড় সহ্য করতে পারে না, আর গরম তো আরও না। আমরা হচ্ছে বাইরে কেন জানি একদমই থাকতে পারি না গরমে, আমাদের কি একটা সমস্যা আল্লাহ জানে। যাই হোক, ছেলে মেয়েদের একটু ঘুরিয়ে নিয়ে আসার পরে ছেলে মেয়েকে ঘুরানোর পরে তো বাসায় চলে আসছি। এখন এত ক্লান্ত, কি রান্না করব ভাবলাম হচ্ছে একটু ডিম বোনা করি, ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এই তেলের মধ্যে হচ্ছে ডিমটা ভালো করে ভেজে তারপর বোনা করে নিব আলু দিয়ে। এভাবে তরকারি রান্না করলে আমার কেন জানি অনেক ভালো লাগে। আর হচ্ছে আলুর তরকারি আমার আমার মেয়ের আর আমার অনেক পছন্দ। এই তো ডিমটাকে ভালো করে ভেজে নিব, ভেজে নিলে কি হয় ডিমটা একটু শক্ত হয়ে যায় আর রান্না করলে ভালো লাগে খেতে। আর অনেকে ডিম না ভেজেও রান্না করে। এখানে ডিমটা ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে উঠিয়ে নিব। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো বলবেন কমেন্টে। আমার ঈদ তো হচ্ছে এই তো ঘরের কাজ করতে করতেই চলে যাচ্ছে। যেহেতু ছোট বাচ্চা, ঘর যতই গুছাই এই নোংরা করে ফেলে, মানে এলোমেলো করেও ফেলে। তো সারাদিনে এইগুলোই করতে হয়। আর তো হচ্ছে ঘর পরিষ্কার করা, ঘর মোছা, ঘর কাপড় ধোয়া সবই নিজেরই করতে হয়। তো আর দিনের কোথা দিয়ে ঈদ চলে গেল খবরই পেলাম না। মনে হয় হ্যাঁ এখন অনেক বড় হয়ে গেছি, যে ঈদ আসলেও কোনো ফিলিংস নেই। এই তো ঈদ আসে, ছেলে মেয়ে আনন্দ করে, এটাই। তো আল্লাহ ভালোভাবে রমজান ঈদ সব কিছুই শেষ করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোভাবে কাটিয়েছে বাচ্চাদের নিয়ে, বাচ্চারা সুস্থ ছিল। তারপরে হচ্ছে আমি এখন আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে আবার একটু নেড়ে দিব। আর হচ্ছে যেহেতু আজকে একটু সরকারি গ্যাস আছে, তো ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতেছিলাম। সবসময় হচ্ছে এলপিতে যেহেতু রান্না করা হয়, তো অত একটা মানে যত জলদি রান্না করা যায় ওই চেষ্টাটাই করি, মানে আমার গ্যাস জানি বেশি শেষ না হয়। তো আমি আলুটা একদম কষিয়ে নিয়েছি ভালো করে, আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। তবু আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি আলুটা একদম সিদ্ধ করে ফেলবো। এই তো আমি হচ্ছে নিয়ে নিয়েছি আলুটাকে, আলু একদম গলে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাল ঘুটনি দিয়ে এখন আলুটাকে ভালো করে ভেঙে দিব, আলু ঘাটির মতো করে দিব। আমি হচ্ছে ফেসবুকে দেখি যে আলু ঘাটি রান্না করে, আমি জানি না খেতে কেমন। ওনারা তো গরুর মাংস দিয়ে রান্না করে, তো আমি হচ্ছে আর কি ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব। এখন হচ্ছে ভালো করে ভেঙে দিব, দেওয়ার পর একটু জিরে আর ভাজা জিরে গুঁড়ো আর ডিমগুলো দিয়ে দিব। এই তো আমাদের রাতের খাবার। তো আমার ওদের হচ্ছে 2 দিন প্রয়োজন হয় না, ছেলে মেয়ে হচ্ছে ওদের তোটা আবদার নেই। ছেলে তো হচ্ছে ভাত খেতেই চায় না, আর মেয়েকে হচ্ছে ডিম বা আলু একটু গুঁড়ো দুধ এগুলো দিয়ে ভাত দিলে হচ্ছে ও ভাত খেয়ে নেয়। মানে অনেক পদে পদে ওদের জন্য দরকার হয় না, ওরা অতগুলো পদে পদে চায় না। তো মাশাল্লাহ আমার মেয়ে হচ্ছে অনেক লক্ষ্মী। ও মুরগিটা একটু পছন্দ করে, তো হচ্ছে মুরগিটা একটু দিতে ট্রাই করি 2-3 দিন পর পর। এই তো আমি এখানে আলুগুলো ভেঙে নিছি, ভেঙে নেওয়ার পরে এখন ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে নামিয়ে নিব, হয়ে গেল একদম আমার ঝটপট ডিমের আলু ঘাটি। তরকারিটা দেখতে যেমনই হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই আমরা হচ্ছে সকালে একটু রয়ে গেছিলো, তখন আমরা পাড়াটা দিয়ে খেয়ে ফেলছি নাস্তা। তো এটা হচ্ছে পরের দিন দুপুরে মেয়ের জন্য হচ্ছে একটু মুরগি রান্না করব। মেয়ে বলতেছিল একটু মুরগি রান্না করে দাও, ও মুরগি খাবে। তো ঈদের পরে আর মুরগি রান্না করিনি, ভাবলাম একটু মুরগি রান্না করি, এই এক পদ দিয়ে হয়ে যাবে আমাদের। এটা হচ্ছে একটা মোরগ, আমি মোরগটাকে ভালো করে ধুয়ে তারপরে আবার একটু পানিতে ভিজিয়ে রাখলাম, যেন যদি কোনো ময়লা রক্ত থেকে থাকে বের হয়ে যাবে। পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নিছি। আর হচ্ছে আজকে একটু মুরগির মশলা দিয়ে রান্না করব। প্রতিদিন একরকম মশলা রান্না করে আলাদা একটু টেস্ট আসবে।
আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে একদম ভালো করে এখন আদা বাটাটাকে ভেজে একটু একটু করে পানি দিব আর কষাবো। কারণ হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় মাংস যত কষানো হবে ততই মজা হবে। আর হচ্ছে সেটা যেই কিছুর মাংস হোক, মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক। আর এই তো যা যা মশলা প্রয়োজন এখন সব দিয়ে দিব, সাথে একটা রাঁধুনি মুরগির মশলাও দিয়ে দিব। আর আপনাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা লাইক করে দিবেন যদি কোথাও একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা। তো আমি রাঁধুনি মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে ভালো করে কষাবো, একটু একটু পানি দিব আর হচ্ছে কষাবো। কারণ গ্যাসে এখন অনেক চুলায় অনেক গ্যাস, আমি কি বলতেছি, মানে চুলায় অনেক গ্যাস, সরকারি গ্যাস। ঈদের জন্য হয়তো আর 2-1 দিন থাকবে, তারপর তার দেখা পাবো না। বন্ধের দিন ছাড়া তার গ্যাস থাকবে না, সেই এলপিতেই রান্না করতে হবে। তো একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো ভাবতেছিলাম, গ্যাস তো পাই না। তো যাই হোক, এখানে আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম, আর কোনো মশলা দিব না। বারবার পানি দিয়ে আমি হচ্ছে বারবার একটু একটু করে কষিয়ে নিতেছি মশলা। আর মুরগির মাংসর মশলাটা অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল, আর কালারটা তো হয়েছেই মাসাল্লাহ অনেক সুন্দর লাল। কিন্তু তরকারিটা কিন্তু একদমই ঝাল হয়নি, শুধু হচ্ছে তরকারির কালারটাই অনেক সুন্দর আসছে। এইরকম করে মশলা কষিয়ে রান্না করলে খেতে মুরগির তরকারি অনেক ভালো লাগে। এখানে একটা আলাম মুরগি দিয়ে দিছি, কারণ হচ্ছে রাতের জন্য আর কি রান্না করব। তো এখানে হয়ে যাবে আমাদের রাতে আর দুপুরে। এখন একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দেওয়ার পরে কষানো হয়ে যাবে, মুরগিটার পানি বেরোলে কষিয়ে নিব, তারপরে হচ্ছে আমি একটু আলাদা পানি দিব। তো এই যে কষানো হয়ে আসছে, আমি ঢেকে দিছিলাম, তো অনেক পানি বের হয়েছে। তো ওইগুলোকে এখন ভালো করে কষাবো। কষানোর পরে হচ্ছে আবার ঢেকে দিব। তো আমি হচ্ছে সবসময় মাংস অনেক কষাই, আমার কষানোতেই মাংস সিদ্ধ হয়ে যায়। তো কে কে এভাবে অনেকক্ষণ তরকারি কষান কমেন্ট করবেন। তো ঢেকে দিছিলাম। এই যে দেখছি কষালে কি হয়, অনেক পানি চলে আসে, মানে ওই যে মাংসটাই রান্না করেন পানি নিজে পানিও বের করে। তো এভাবে রান্না করলে এই যে অর্ধেক কষানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু দেওয়ার পরে আবার একটু কষিয়ে তারপরে হচ্ছে দিব হলো পানি। তো আমি এখানে দিয়ে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি একটু নাড়া দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব। তো প্রথমে তো আগে কি ছিল, যখন একটু প্রথম বিয়ে হয়েছে একদমই রান্না মানে কাঁচা ছিলাম না কি জানি না, তো অত একটা তরকারি হচ্ছে কষাতাম না। তো ওর বাবা হচ্ছে আমি যেভাবে রান্না করি বলে মজা হয়েছে ভালোই, কিন্তু হচ্ছে আমি এত একটা কষাতাম না। কিন্তু এখন হচ্ছে আমি মানে সব কিছু একদম কষিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে রান্না করি। এই তো আস্তে আস্তে হচ্ছি সংসারী, মানে রাঁধুনি। তারপরে হচ্ছে এখন আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ হচ্ছে আমি আজকে ভিডিওটা কোথাও কাটাকাটি করিনি। মনে হলো যে ভিডিওটা আজকে একটু লং রাখি। আর যার আমার ভিডিও ভালো লাগে সে হচ্ছে লংটাই দেখবে, আর যার ভালো না লাগবে তাচ্ছে সেটাই 1 সেকেন্ডও দেখবে না, তাই না? তো এখানে পানি দিয়ে দিলাম আর হচ্ছে ঢেকে দিয়েছিলাম, পানিটা বলক এসে পড়ছে। তো আমি হচ্ছে জিরা ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিছি, এখন হচ্ছে জিরে গুঁড়োটা দিয়ে দিব। এখন মোর সব কিছু সিদ্ধ হয়ে গেছে, শুধু এখন একটু জলটা শুকিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। আর কেন জানি এখন মুরগির মাংস একদমই খেতে ভালো লাগে না আমার থেকে, কেন জানি আমি নিজেও জানি না। এমন না হচ্ছে অনেক প্রতিদিন খাওয়ায়, তা অনেক দিন পর পর খেলেও হচ্ছে মুরগির মাংস আর ভালো লাগে না। তো বিকালবেলা চলে আসছিলাম আমরা একটু নার্সারিতে 2টা গাছ কিনবো। ওর বাবা আসছে সাথে, আর ছেলে মেয়ে আসেনি, বলল যে আমাদের যেতে, কারণ বাহিরে অনেক গরম। তা আমরাই হচ্ছে জামাই বউ চলে আসি আমাদের ছেলেকে নিয়ে। ছেলে হচ্ছে ওর বাবাকে গাছ দেখতে দিচ্ছে।
ওর বাবার জন্য হচ্ছে একটু জর্দা সেমাই রান্না করব। তখন বাসায় আসার পরে নারিকেলটাকে ভালো করে কুড়িয়ে নিছি। কুড়িয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি হাতে একটু নারকেল মুখে দিয়ে দেখলাম এটা নাকি, আর আমি হচ্ছে নারিকেল খেতে একদমই ভয় পাই, কারণ আমার নারিকেল খেলেও প্রচুর গ্যাস হয়ে যায়। যাই হোক, এখানে চলে আসছি আমি চুলার পাড়ে, চুলার জালটা একদম কমিয়ে দিলাম। তারপরে হচ্ছে সেমাইটা রান্না করব। তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ফেসবুক ভিডিওতে লাইভ ছিলাম আমার পেজে। তো ওখানে হচ্ছে লাইভ করার কারণে আর ভিডিও করতে পারিনি। এই যেটুকু না করেছিলাম ওইগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্রাই প্যানটা নিয়ে নিলাম, আর হচ্ছে চুলার জালটা একদম কমিয়ে নিলাম আঁকা দিছি, কারণ হচ্ছে সেমাইটা হচ্ছে পুড়ে যায় জলদি। আর সেমাইটা সত্যি অনেক অনেক মজা হয়েছিল, একদম ঝরঝরে। আর আমি হচ্ছে শুধু ঘি দিয়ে রান্না করছি সেমাইটাকে, আর একদম মজা হয়েছে। যে হচ্ছে সেমাই না পছন্দ করে সেও বলছে সেমাইটা অনেক মজা হয়েছে। আমি এখানে হচ্ছে 2-3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে তারপরে হচ্ছে একটা দারচিনি আর এলাচ দিয়ে দিব। দিয়ে আমি হচ্ছে সেমাইটাকে ভালো করে গুঁড়ো করে ভেঙে নিছি। অনেকখানি দুধে ঘি দিয়ে দিছি। তো মজা তো হতে হবেই, মজা না হয়ে যাবে কোথায়। ঘিটা যখন গরম হয়ে আসবে তারপরে আমি হচ্ছে দারচিনি এলাচিটা দিয়ে দিব। এই যে আমি কিন্তু এখন হচ্ছে 2-3 টাকা দারচিনি এলাচি দিয়ে দিলাম। আর আমি কিন্তু চুলার জালটা অনেক কমিয়ে রাখছি, কারণ হচ্ছে সেমাই বেশি জালে, চুলার জাল থাকলে হচ্ছে সেমাইটা পুড়ে যায়। এখন হচ্ছে দিয়ে দিব যে আমি সেমাইটা একদম প্যাকেটে রেখে একদম গুঁড়ো গুঁড়ো করে নিছি। অনেক অনেকভাবে রান্না করে, অনেকে সিদ্ধ করে রান্না করে, আবার অনেকে হচ্ছে ভেজে রান্না করে, মানে শুকনো খোলায় ভেজে তারপর রান্না করে। কিন্তু আমার কাছে এভাবেই হচ্ছে একদম পারফেক্ট মনে হয়। যারা হচ্ছে সেমাই রান্না করতে পারে তাদের কাছে এটাই সবচেয়ে ইজি হবে। আমি এখন সেমাইটাকে 5 থেকে 10 মিনিট একটু ভালো করে ভেজে নেব, যেই পর্যন্ত মানে এই সেমাইটাকে সুন্দর করে কম হয়ে আসছে। আর একটা সুন্দর দেখলে বোঝা যাবে যে আপনার সেমাইটা হয়ে আসছে, একটা কালার হয়ে আসবে খয়েরি হালকা লালচে। আমি কিন্তু বারবার হচ্ছে চুলার জালটা কমিয়ে দিলাম, কারণ পুড়ে গেলে হচ্ছে ওই জিনিসটা খেতেও সুন্দর লাগে না আর দেখতেও সুন্দর লাগে না। ও ভালো করে এখন হচ্ছে আমি সেমাইটাকে গুতিয়ে গুতিয়ে ভেঙে দিতেছিলাম। তারপরে আমি এটার মধ্যে হচ্ছে দিব বাকি কি কি জিনিস দিয়েছিলাম হচ্ছে নারিকেল। যখন কালারটা চলে আসছে নারিকেল দিয়েছি, কাঠবাদাম, কিশমিশ আর হচ্ছে চিনি। আমি টালাম নারিকেল দিয়েছি, কারণ এই সময়টা যত নারকেল হবে ততই মজা লাগবে, মানে ভালো লাগবে। সেমাইটা ভেজে নেওয়ার পরে যে সেমাইটা ভাজা হয়ে আসছে, তো আমার আর সেমাইটা আর কোনো মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আপনারা এই পর্যন্তই থাক, আজকে বিদায় নিয়ে এই পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিওর কোনো এক জায়গায়ও ভালো লেগে থাকে তো, আর আমার পেছন শুনতে যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য। আজকে চলি, আবার আসবো। আল্লাহ হাফেজ।